অনেকে যদি কেউ মনে করে যে আমি শুধু ফেম চাই, তাহলে তার টিকটকে নাচতে পারে, অভিনয় করার প্রয়োজন নেই। মানে ঠোঁট কাটা সব, এটা খুবই একটা মানে অদ্ভুত একটা কথা বলেন। আমাকে যেটা আপনারা প্রশ্ন করেন আমি সেটা উত্তর দিই। যেহেতু আমার একটা ভয়েস আছে এবং একটা প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে আমার বক্তব্যটা বলি। আমাদেরকে তো জন্মের পর থেকে বাধাই দেওয়া হয়, স্কুলে যাওয়া থেকে শুরু করে কলেজ, টাকা লগ্নি করতে অনেকে ভয় পাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে শিল্পীদের জন্য খুব ভালো সময় যাচ্ছে, সেটা আমার মনে হচ্ছে। ভাইয়া, আমি এই প্রশ্নটা উত্তরটা দিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আমার কাছে মনে হয় কেউ যদি অভিনয়ের ব্যাপারে অনেক বেশি প্যাশনেট না হয়, তার অভিনয় করতে আসা উচিত না। এবং কারো যদি মনে হয় যে সে অনেক ফেম চায় বা অনেক টাকা ইনকাম করতে চায়, সেক্ষেত্রেও আমি বলবো অভিনয় আসা উচিত না, কারণ তখন অনেক ডেসপারেট হয়ে যায়, বাউন্ডারিটা তাদের থাকে না, এবং এথিক্যাল কিছু মোরাল এবং এথিক্সে যে ব্যাপারগুলোতে অনেক সময় কম্প্রোমাইজ করে তারা। তো সেজন্য আমার কাছে মনে হয় শুধুমাত্র অভিনয়টাকেই ভালোবাসলে এখানে আসা উচিত, কারণ এটা খুবই পরিশ্রমের কাজ। 15 ঘন্টা 16 ঘন্টা আমরা টানা কাজ করি, এইটা আসলে এটা রোদে উঠছি আমরা, বৃষ্টি ভিজছি, কিন্তু কাজ বন্ধ করা যাচ্ছে না। তো অনেক বেশি প্যাশনেট না হলে এই প্রফেশনে আসা উচিত না। আর অনেকে যদি কেউ মনে করে যে আমি শুধু ফেম চাই, তাহলে তার টিকটকে নাচতে পারে, অভিনয় করার প্রয়োজন নেই আমার মনে হয়। বাট অভিনয়টাকে ভালোবেসে অভিনয়ে আসা উচিত। মানে ঠোঁট কাটা সব, এটা খুবই একটা মানে অদ্ভুত একটা কথা বলেন। আমাকে যেটা আপনারা প্রশ্ন করেন আমি সেটা উত্তর দিই, এবং আমি চেষ্টা করি সরাসরি উত্তরটা দিতে। কিন্তু আপনারা আমার ইমেজ এমন ভাবে দাঁড় করে দিয়েছেন যে মনে হয় যে আমি শুধু মানে এরকম কথাই বলে যাই, বিষয়টা কিন্তু সেরকম না। ভাইয়া, আমি আসলে এত চিন্তা করে এত বুঝে যে লিখি বা কথা বলি, বিষয়টা তা না। আমার কাছে মনে হয় যে আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে যেটা অনেক মানুষের কাছে পৌঁছায়। দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি ঠিক যেরকম নাগরিক, আমিও ঠিক সেরকম নাগরিক। যেহেতু আমার একটা ভয়েস আছে এবং একটা প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে আমার বক্তব্যটা বলি। আগে যেটা ছিল যে আগে আসলে সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ ছিল না। আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসের সাথে আমাদের যারা সেলিব্রিটি আছে, তারা সারা সে 71 থেকেও যদি দেখেন, আলী জাকের বলেন, ওনারা সবসময় ভোকাল ছিল, ওনারা যুদ্ধে গিয়েছে। কিন্তু তখনের বিষয়টা আসলে এরকম ভাবে আসেনি বা আলোচনা হয়নি, কারণ তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তো তারকারা তো সবসময় ইস্যুতে কথা বলবে, এই জন্যই তো তারা আসলে সবাই থেকে আলাদা এবং তাদের প্ল্যাটফর্ম আছে। সো আমি আসলে এটা নিয়ে এরকম আলাদাভাবে কিছু করিনি, আর এবং আমাকে আলাদাভাবে কখনো কিছু ফেসও করতে হয়। আমাদেরকে তো জন্মের পর থেকে বাধাই দেওয়া হয়, স্কুলে যাওয়া থেকে শুরু করে কলেজ। কি বাধা? আপনি আপনার বাসার বোন মাকে জিজ্ঞেস করবেন তারা কি বাধা। আমি তো একটু প্রিভিলেজ, আমার বাধা আর সবার বাধা তো আসলে সেম হবে না। এক একজন মানুষ এক এক জায়গা থেকে এক এক ধরনের বাধা সৃষ্টি করে। এখন যে মেয়েটা গ্রামের থেকে বড় হচ্ছে, ওর যে স্ট্রাগল, ঢাকায় যে মেয়েটা বড় হচ্ছে ওর স্ট্রাগল সেম হবে না, ডিফারেন্ট স্ট্রাগল হবে। বাট প্রত্যেকেরই তাদের স্ট্রাগল থাকে, আর শুধু মেয়ে না, ছেলেদেরও স্ট্রাগল থাকে। আমরা যখন বলি, আমরা আসলে একটা জায়গার কথা বেশি বলি, তো সবারই স্ট্রাগল থাকে। প্রত্যেকটা মানুষই যখন সফল হতে চায়, তাদের সবারই স্ট্রাগল করতে হয়। এই ব্যাপারে কিছু বলবো না, এই ব্যাপারে ভালো বললেও প্রবলেম, খারাপ বললেও প্রবলেম। দেখি আমরা আর কি হয়, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি। শিল্পীদের আসলে একটু কঠিন টাইম যাচ্ছে। আমাদের প্রজেক্ট তো কমে গেছে। আগে যে পরিমাণে নাটক হতো বা যে পরিমাণে শুটিং হতো, সেটা আসলে হচ্ছে না। সেটার পিছনে আসলে অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে, টাকা লগ্নি করতে অনেকে ভয় পাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে শিল্পীদের জন্য খুব ভালো সময় যাচ্ছে, সেটা আমার মনে হচ্ছে না। ভাইয়া, আমি এই প্রশ্নটা উত্তরটা দিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন, কারণ এটা উত্তর দিতে হলে আমাকে অনেক ইনফরমেশন দিতে হবে, অনেক কিছু দিতে হবে, যেটা আজকের অনুষ্ঠানের সাথে অ্যাপ্রোপ্রিয়েট না।